আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিচিং জোন বিডিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে পাসপোর্ট রিনিউ করব কিভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। প্রথমেই বলি, পাসপোর্ট রিনিউ করতে আমাদের মধ্যে অনেকেই আছে যে যারা এটা জানে না যে পাসপোর্ট রিনিউ করতে গেলে আবার পুনরায় ব্যাংক জমা দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে সরকারকে। অনেকে এটা ভাবে যে পূর্ববর্তী যে পাসপোর্টটা আছে সেটা যদি আমরা নিয়ে যাই তাহলে মনে হয়ে যাবে। আর কোন পাসপোর্ট রিনিউ করবেন সেটা একটু আজকে বলতেছি আপনাদেরকে বিস্তারিত। আপনারা যদি মনে রাখেন তাহলে ভালো, এবং ভিডিওতে আমি লিখে দিব যে কোন কোন কাগজটা লাগবে। প্রথমেই বলি যে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে আপনার এমআরপি পাসপোর্ট প্রযোজ্য, অ্যানালগ পাসপোর্ট প্রযোজ্য। আপনার যদি ই পাসপোর্ট প্রযোজ্য, এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট, এই দুইটা পাসপোর্ট আপনার রিনিউ হয়। আপনার যদি পূর্ববর্তী হাতের লেখা পাসপোর্ট থাকে যেটার মধ্যে যেটা সার্ভার নেয়, তাহলে সেটা রিনিউ হবে না, সেটা রিনিউ করার প্রয়োজন নেই। সেটা যদি আপনি এরকম পাসপোর্টের অ্যাপ্লিকেশনে দেন তাহলে অ্যাপ্লিকেশন আপনাকে বাতিল করতে হবে। সেজন্য আপনাকে কী করতে হবে, যে আপনি পাসপোর্টে এমআরপি আছে কিনা, যে পূর্ববর্তী যে পাসপোর্টটা করেছেন সেটা আপনি ফিঙ্গার দিয়েছিলেন কিনা। আর সেটার জন্য আপনাকে আরও সহজে বলি যে 2010 সালের পর থেকে এমআরপি পাসপোর্ট শুরু হয়েছিল। এর আগে যারা পাসপোর্ট করেছেন তাদের পাসপোর্ট রিনিউ করতে হবে না, আপনারা যখন পাসপোর্ট করবেন নতুন করে করবেন। আচ্ছা, তারপর আসি, পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার প্রথমত লাগবে পূর্ববর্তী পাসপোর্টটা লাগবে, তারপর লাগবে আপনার আইডি কার্ড, তারপর লাগবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি স্বামী বা স্ত্রীর আইডি কার্ড লাগবে, তারপর বাবা মারটা হচ্ছে অপশনাল, আপনার দিলেও চলবে না দিলেও চলবে। এই হলো কাগজ। আর এরপর লাগবে আপনার নাগরিকত্ব সনদ। আপনি কাউন্সিলরের কাছে বা চেয়ারম্যানের কাছে যদি গ্রামের হন তাহলে লাগবে। আর বর্তমানে বাসায় বিদ্যুৎ বিলের কাগজও একটা লাগছে। আপনি যদি চাকরি করেন অন্য কোথাও, আপনার জেলা হচ্ছে মনে করেন ঢাকা, কিন্তু আপনি থাকেন বরিশাল, তো সেখানে যে বাসায় ভাড়া থাকেন সেই বাসার একটা কারেন্ট বিলের কাগজ দিবেন। এই হলো ডকুমেন্ট আপনার লাগবে। আর প্রফেশন যে আছে, আপনার পেশা কি, পেশাযুক্ত অনুযায়ী আপনার একটা ডকুমেন্ট দেওয়া লাগবে। মনে করেন আপনি সরকারি চাকরি করেন, এনওসি, তখন আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তো প্রাইভেট কোম্পানির একটা পত্র আপনাকে দিতে হবে। আপনি যদি ড্রাইভার হন তো ড্রাইভিং লাইসেন্স আপনাকে দিবেন। আর নর্মাল যারা বাচ্চা আছে, বাচ্চাদের ক্ষেত্রে কী পেশা দেবেন সেটা একটু বলি। যারা স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট স্কুলের পত্তন বা কলেজ পত্তন বা সার্টিফিকেট দেবেন। আর যারা পড়াশোনাই করে না, স্কুলে এখনও ভর্তি হয়নি, তারা প্রফেশন দিয়ে দেবে আদার্স, অর্থাৎ তারা কিছুই করে না। এটা যদি আপনারা দিয়ে দেন তাহলে হয়ে যাবে। এখন আর একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাসপোর্ট পূর্ববর্তী করেছি কিন্তু পরবর্তীতে তার ডিভোর্স হয়ে যায় এবং পাসপোর্ট অন্য একজন স্ত্রীর নাম চলে আসে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই জিনিসটা আমরা বেশি হয়রানি হয়, সেটা একটু আপনাদেরকে খুলে বলি। আপনি যদি মনে করেন আগে আপনার পাসপোর্টে আপনার স্ত্রীর নাম ছিল ফাতেমা আক্তার, এখন আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর নাম মনে করেন শিউলি আক্তার, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যদি আপনার পূর্ববর্তী পাসপোর্টে স্ত্রীর নাম থাকে, আপনার নতুন পাসপোর্ট যখন করবেন তখন আপনার স্ত্রীর নাম আরেকটা থাকে, তখন আপনার কাবিন নামা অ্যাড করতে হবে যে সে আপনার স্ত্রী কিনা। এটার প্রমাণ কি, প্রমাণ হচ্ছে কাবিন নামা। আপনি যদি কাবিন নামা অ্যাড করে দেন তাহলে পাসপোর্ট অফিস কখন আপনাকে হয়রানি করতে পারবে না, আপনার কোনো পেরেশানি হবে না। এই জিনিসটা দিলে আপনার হবে। আর বর্তমানে নর্মাল যারা নতুন পাসপোর্ট করতেছে তাদেরও এরকম কাবিননামা চাচ্ছে। অনেকে বলে যে কাবিননামা লাগে না, কিন্তু আপনি যদি পাসপোর্ট প্রোটোকলে ঢুকে দিক নির্দেশনা দেখেন, দেখবেন সেখানে দেওয়া আছে যে বিবাহিত হলে প্রযোজ্য ক্ষেত্রে কাবিননামা লাগে। এই হলো কাগজ নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য, পাসপোর্ট রিনিউ করার জন্য। ঠিক আছে, এই কাগজগুলো হলে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা পাসপোর্টে অ্যাপ্লাই কীভাবে করবেন, কারণ অ্যাপ্লাই করতে গেলেই মূল ঝামেলা হয়। এই কাগজগুলো হলে আপনারা আবেদন করতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।